শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী আবারও চলে এসেছি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে। আর কাকে নিয়ে ভিডিও করছি সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। আজকে অনেক দিন হলো রণপ্রীতিকে নিয়ে কোনো রকম ভিডিও করছি না। এটা নয় যে তাদের ভিডিওর থেকে কোনো রকম টপিক পাচ্ছি না, কিন্তু আমারই সময় হচ্ছিল না, যার জন্য করতে পারছিলাম না। আজকে মারুও একটা সুখবর দিল, তবে ভালো লাগলো খুবই। মারুর ক্ষেত্রে শুধু একটা কথাই বলবো যে খুব ভালো থাকো, হ্যাপি থাকো। আর তুমি যে প্রেগনেন্ট সেটা আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম, তবে সেটা তুমি নিজে মুখে বলে দিয়েও খুব ভালো করেছো। তবে জানো তো, এই সমস্ত বিষয়গুলো অন্তত 4-5 মাস গেলে বলাটাই আমার মনে হয় শ্রেয়। কারণ দেখো, নজর বলে, এই যে তুমি বললে না একটা কথা, যে নজর বলে একটা কথা আছে, সবাই একভাবে নেয় না। এটা বাস্তব সত্যি। আগে আমি এই জিনিসগুলো মানতাম না। তো সত্যি প্রেগনেন্সির ব্যাপার, তো আমার মনে হয় 4-5 মাস পরে বললেই ভালো করতে। যাই হোক, সবাই যেহেতু বুঝে গেছিলো আর তোমাকে খুব প্রেশারও দিচ্ছিল এক ধরনের, যে বলে দাও বলে দাও, কেন এত নাটক করছো। যাই হোক, তোমার মুখ ফুসকে বেরিয়ে গেছে লাইভে, তুমি বলে দিয়েছো, খুব ভালো করেছো। আমার তরফ থেকে শুধু একটাই কথা বলবো, এই সময় আমি কোনো রকম মেন্টালি স্ট্রেস বা কোনো রকম ভিডিও ওকে নিয়ে করতে চাই না। কারণ আমি চাই এই সময়টা একটা মেয়েদের কি বলো তো, একটা দারুণ মুহূর্ত। এই সময়টায় একটা মেয়ের মুড সুইং হয়, ওরা সবসময় হাজব্যান্ডকে কাছে পেতে চায়, তার একটু সেবা শুশ্রূষা পেতে চায়, এটা স্বাভাবিক। আর এখন যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, তাহলে এই সময়টা কোনো নারী সারা জীবনের মতো ভুলে না। আর যদি এই সময়টায় প্রচুর ভালোবাসা কোনো স্বামীর কাছ থেকে পায়, সেটাও কিন্তু নারীরা ভোলে না। তো এটা একটা দারুণ কি বলে ওটাকে, সেন্সিটিভ মুহূর্ত বলতে পারো তোমরা। তো এই জন্যই বলবো, অনুপমের সাথে মিলেমিশে সংসার করো, ভালো থাকো, খুব সুন্দরভাবে বেবি আসুক তোমার এই পৃথিবীতে। এটাই সুস্থ একটা স্বাভাবিক বেবি আসুক, এটাই তোমার জন্য শুভকামনা রইল। যদিও আমার এই ভিডিওটাতে আমি তোমাকে ট্যাগ করব না, তো তুমি হয়তো দেখবে না, তবে আমার ভিউয়ার্সদের জন্য, মারুর জন্য এইটাই আমার তরফ থেকে এইটুকু কথা রইল। এবার যেটা হচ্ছে, রণপ্রীতির কথা বলবো। রণপ্রীতির কথা বলতে গেলে একটা কথাই বলবো, যে তোমরা রিসেন্ট যে ভিডিওগুলো দেখছো রনের, বিশেষ করে যে কোনো মানুষ দেখলে রনের ভিডিও কেউ বলবে না যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ ভিডিও করছে। যদিও ও হাসছে, অনেক কিছু করছে, তো কিন্তু এই ভিডিওগুলো দেখলে একটা কথাই মনে হবে যে ও সুস্থ না, মেন্টালি ও সুস্থ নয়। কারণ ও সত্যিকারের প্রীতিকে ভালোবাসে, সেটা আজকে তোমরা বারংবার বলেছো তার ভিডিওতে গিয়ে কমেন্ট করে। তারপরে এমনিও বোঝা যায়। দেখো, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালো না বাসতো, তাহলে ও এত কিছু জেনে শুনো যা ওর এক্সের সাথে ওরা কত ঘনিষ্ঠ সম্পর্ক করেছে, তারপরেও একটা ছেলে ওই মেয়েটাকে ভালোবেসেছে, এতদিন পর্যন্ত ভালো রেখেছে। আর তোমরা এটাও দেখেছো, আজকে যদি রন ওই সময় প্রীতির স্বাদ না দিত, তাহলে রন প্রীতির উপরে যে কলঙ্কগুলো লেগেছিল, তোমরা হয়তো ভুলে যাচ্ছ অনেকে যারা প্রীতিকে প্রচুর ভালোবাসো। দেখো, প্রীতিকে আমিও ভালোবাসি, বুদ্ধিমতী মেয়ে, বুদ্ধি করে চলতে পারে, এখনও বুদ্ধি করেই চলছে। কিন্তু রন কি বলতো, একটু একরোখা। আর সেটা আমি দেখেছি, ও কি বলতো সম্পর্কের গুরুত্ব দিতে খুব একটা জানে না। আর দেখো, সম্পর্ককে সময় দিতে হয়। হ্যাঁ, কোনো সম্পর্ক সবসময় সুসম্পর্ক থাকবে তা নয়, কখনো ব্যাড সম্পর্ক হতে পারে, কিন্তু ওই সময়টায় তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, যেটা কিনা প্রীতি করতে পারে, রন কিন্তু করতে পারে না। আর রন করতে পারে না বলেই এত কিছু ঘটে গেছিল দীপিকার সাথে, তার নিজের দিদির সাথে। তো রনের উদ্দেশ্যে শুধু এইটাই বলবো যে একটু নিজেকে কন্ট্রোল করতে শেখো। আর সত্যিকারে তুমি যেইভাবে ভিডিও দিচ্ছ, আমার তো মনে হচ্ছে একটা পাগল ছেলে ভিডিও দিচ্ছে। অনেকে তোমাকে কমেন্ট করেছো, তবে আজকে অনেকেই ভালো কমেন্টও করেছে যে তুমি অনেক ভালোবাসো প্রীতিকে, সেটা তোমার ভিডিও থেকে বোঝা যাচ্ছে, তবে তোমরা মিলে যাও। এই যে মিলে যাও কথাটা বলেছে, এইখানেই আমার একটু আপত্তি রয়েছে। আমার ভিডিওটা যারা দেখবে, যারা রনকে ভালোবাসো, যারা প্রীতিকে ভালোবাসো, অবশ্যই রন প্রীতি দুজনকে আমিও ভালোবাসতাম তোমাদের মতো, তবুও আমি বলবো আমার ভিডিওটা বুঝবে, তারপরে কিন্তু একটা নেগেটিভ কমেন্ট করবে। এবার কথা বলি যে এই যে ও ভিডিওগুলো দিচ্ছে, আজকে প্রীতির তরফ থেকে কিন্তু আমরা সেরকমভাবে কোনো ভিডিও পাইনি। তোমরা যেমন বলছো রনের, মানে প্রীতির জন্য রনকে সবাই চেনে, তেমনি কিন্তু আজকে প্রীতি যেই নোংরা জায়গাটার থেকে ওকে তুলে এনেছে, আমি ওইটা নোংরা জায়গায় বলবো, মানে যেভাবে ওই ছেলেটার সাথে ফেসে গেছিল, যেভাবে ওরা তোমরা দেখেছো একদম ভিডিওতে চুমাচাটি করেছিল, প্রীতির উপরে কিন্তু একটা ব্যাড, মানে প্রীতির সম্পর্কে আমাদের প্রত্যেকের মনে কিন্তু একটা খারাপ ধারণা ছিল যে মেয়েটা ভালো না, অল্প বয়সে পেকে গেছে, একটা ছেলের সাথে এগুলো করেছে। তো সেই জায়গাটার থেকে কিন্তু তুলে এনেছে রন, একটা সুন্দর লাইফস্টাইল ওকে দিয়েছে। হ্যাঁ, হতে পারে যে প্রীতিকে বেশি লোক চিনতো, তবে রনকে যে একদমই কেউ চিনতো না সেটা না। প্রীতির ফেস ভ্যালুটা একটু বেশি ছিল, রনের একটু কম ছিল, তবে টিকটকে কাজ করতো কিন্তু দুজনেই। তাছাড়া রন যে শুধুমাত্র টিকটক করতো সেটা না, ও কিন্তু অন্য কাজও করতো, তোমরা সমস্তটা আজকে ভিডিওতে শুনেছো। এবার আমার কথা হলো, এখানে দুজনেই দুজনকে সাহায্য করেছে ভালো থাকতে।
খালি প্রীতি করেছে সেটাও বলবো না, খালি রন করেছে সেটাও বলবো না। তো দুজনেই দুজনের কাছে কৃতজ্ঞ থাকা দরকার। আর একটা সম্পর্কে না অতিরিক্ত যখন তিক্ততা চলে আসে না, সেই সম্পর্ক কখনো ঠিক হয় না। ওদের বিয়ের আগে এই যে যে ঝামেলাগুলো হচ্ছে না, এগুলো সত্যিকারের হওয়া দরকার ছিল না বা উচিত ছিল না। আজকে দীপিকার সাথে যেই ঘটনাটা রনের ঘটেছে, এই ঘটনাটা রন কিন্তু সত্যিকারের গোপনও রাখতে পারতো। আজকে প্রীতির সাথে যে ঘটনাটা ঘটেছে, এই বিষয়টাও কিন্তু রন গোপন রাখলে পারতো। কিছু বিষয় না ওই সময়টা একটু চেপে থাকতে হয়, একটু শান্ত থাকতে হয়, মাথা ঠান্ডা রাখতে হয়, যেটা কিনা রন কখনোই করে না। আমি না সত্যি রনের মতো এরকম একরোখা মানুষ খুব কম পছন্দ করি, যারা সম্পর্কের মর্যাদা দিতে জানে না। সম্পর্কে মর্যাদা দিতে জানে না, এই কথাটা কেন বললাম? দেখো, আমি যাকে ভালোবাসি সে আমার সাথে হাজারও করলে তাকে হয়তো আমি পার্সোনালি অনেক কথা বলবো যে তুমি এতটা নোংরামি করছো বা তোমার এরকম মেন্টালিটি বা তোমার, কিন্তু আমি কখনোই তাকে ভর বাজারে সবার সামনে ছোট করবো না। বিশেষ করে সে কিন্তু তার রক্তের দিদিকেও ছোট করতে 1 মিনিটও কিন্তু দ্বিধাবোধ করেনি। এমনকি তার দিদির সাথে যাই হয়েছে না কেন, তার মা বাবার সাথেও কোনো সম্পর্ক রাখেনি। বুঝতে পারছো? আর যখনই তোমরা বারংবার দেখবে কোনো একটা ঘটনা রনের সাথে কারোর হয়েছে, সে সেটা সোশ্যালি করেছে। আজকে প্রীতির সাথে যেটা হয়েছে, এইভাবে এই যে একদিন ভিডিওতে এসে বলা যে তোর এক্সের মতো না আমি, বা তোর এটা তোকে এটা করে দিয়েছে, এটাও প্রীতির দিক থেকে কিন্তু কোনো রকম ভিডিও আসেনি। এবার তোমরা বলতে পারো তাই বলে প্রীতি খুব ধোয়া তুলসী পাতা, একদমই না। ও বুদ্ধিমতী, আর তার বুদ্ধিকে আমি অবশ্যই সম্মান করি। কারণ ও দেখো, রনের সাথে যেটা ঘটেছে সেটা কিন্তু কখনো সোশ্যালি করছে না, ও এরকমভাবে সম্পর্কটাকে এখন হ্যান্ডেল করছে যেন পাবলিক ওকে দুষতে না পারে। অথচ তোমরা বলবে যে প্রীতি একদম বোকা বা প্রীতি কিছু করেনি। বললাম না, অত্যাধিক চালু। প্রীতির যে সামনে আমরা ফেসটা দেখি, এই ফেসটা কিন্তু রিয়েল নয়, তার আলাদা একটা ফেস রয়েছে, যে ফেসটা সবাই দেখেনি, সেটা রন দেখেছে। কিন্তু আমার কথা হলো, তবু ভালোবাসার মানুষ তাকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে ছোট করাটা একদমই তার উচিত হয়নি। তারপর আমি ধরে নিলাম প্রীতি পরের মেয়ে, ওর গার্লফ্রেন্ড রেগে গিয়ে অনেক কথা বলে দিয়েছে, কিন্তু নিজের দিদির সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো কিন্তু সোশ্যালি করেছে। এমনকি নিজের মা বাবার সম্পর্ক কিন্তু রন খারাপ বলতে দ্বিধাবোধ করেনি। সেখান থেকে আমার একটা ওর উপরে না একটা বাজে এফেক্ট এসছে, যে একটা ছেলে কখনোই ওর যখনই দেখছি ওর দিদির সাথে ওর একটা গন্ডগোল হচ্ছে, মায়ের সাথে হচ্ছে, সেইগুলো সোশ্যালি এসে বলছে। তার মানে তুমি ধোয়া তুলসী পাতা? তুমি একবারও ভাবছো না যে আজকে আমার নিজের লোকেদের সম্পর্কে যখন এসে সোশ্যাল মিডিয়ায় আমি কিছু বলবো, তখন এই দর্শকরা কিন্তু বোকা নয়, তারা একটা জিনিসই ভাববে, যে ছেলে নিজের মাকে দিদিকে ছোট করতে পারে, সে একটা গার্লফ্রেন্ডকে ছোট করতে পারবে না? এটা কখনোই হতে পারে না। তার মানে এই ছেলেটাই ভালো না। আজকে যদি রন আমার এই ভিডিওটা দেখো, তাহলে তোমাকে এই জিনিসগুলো বলি। এমন কিছু দেখো, আজকে হয়তো প্রীতির সাথে তোমার যদি সম্পর্ক ঠিকও হয়, এই যে কথাগুলো না সারা জীবন কিন্তু মনে গেঁথে যাবে। তবে বলতে পারো স্বামী স্ত্রীর মধ্যে তো অশান্তি হয়, আবার মিলে যায়। এমন কিছু কথা থাকে স্বামী স্ত্রী যদি আমাদের শোনায়, সেটা কিন্তু আমরা সারা জীবন মনে রাখি। সংসার করতে হবে স্বামী, তাই করি। বাট কিছু কথা আছে যেগুলো আমাদের এমনভাবে বলা হয়, আমরা কিন্তু কষ্ট পাই, এটা সারা জীবন মনে রাখি। তো এরকম আমার তরফ থেকে তোমরা যদি একটা কথা শুনতে চাও, যে এই যে তোমরা বারবার বলছো না যে না তোমরা আবার মিলে যাও কারণ দুজন দুজনকে ভালোবাসো, দুজন দুজনকে ভালোবাসে, এটা বাস্তব সত্যি। দুজন দুজনকে ভালো, শুধু ভিতর থেকে দুজন দুজন ভালোবাসি এটা দিয়ে কিন্তু হয় না, জানো। তারপরও এই যে আমরা মুখ থেকে যদি মুখ ফুসকে কোনো বাজে ওয়ার্ড ইউজ করি বা বাজে কথা বলে ফেলি না, সেইগুলো কিন্তু সারা জীবন মনের থেকে মোছে না। তোমাদের কি মনে হয় যেইটুকু আমাদের দেখিয়েছে শুধু তাদের লাইফে এইটুকুই ঘটেছে? না, তার পিছনে অনেক কিছু ঘটেছে। দুজন দুজনকে অনেকভাবে ব্লেম করেছে। আর এই যে বড় বড় ইস্যুগুলো না, এগুলো কখনোই ক্লিয়ার হবে না। তোমরা যতই বলো দুজনে মিলে গেলে সব ঠিক হয়ে যাবে, কখনোই হবে না। এটা আরও বাড়বে। যেই সম্পর্কের শুরুতেই এতটা তিক্ততা, আর আজকে রনের দিদির সাথে রনের যেটা হয়েছে, সেটাতে শুধুমাত্র রন আর রনের দিদি কিন্তু জড়িত না, সেটার মধ্যে প্রীতিও জড়িত, কারণ প্রীতিকে নিয়েই শুরু হয়েছিল। তারপরে কিন্তু আজকে ভাই আর বোনের মধ্যে এত বড় একটা ঝগড়া। তাহলে তোমার কি মনে হয় ওরা যতই মিলে যাক, আজকে দীপিকা ভুলে যেতে পারবে প্রীতি যা যা করেছে? আর প্রীতি কি ভুলে যেতে পারবে দীপিকা কি কি করেছে? ওরা যতই উপর দিয়ে মিশুক, ভিতরে ভিতরে কিন্তু একটা তিক্ততার সম্পর্ক থেকেই যাবে। আর যেই সম্পর্ক অতিরিক্ত তিক্ততা থাকে, সেই সম্পর্ক কখনোই সুসম্পর্ক হতে পারে না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তাই তোমাদের বলবো, তোমরা যারা রন প্রীতিকে ভালোবাসো, অনেকেই কমেন্ট করেছো, আবারও বলবো যারা যারা ভালোবাসো তারা একটা কথাই বলো, যে তোমরা এই সম্পর্কটাকে আর টেনে হিসড়ে এগিয়ে নিয়ে যেও না, বরং তোমরা নিজেদের মতো মুভ অন করো। অবশ্যই যার যার মতো করে বাঁচো, এতে দুজনেই ভালো থাকবে। আমি দেখেছি এখানে প্রীতির বাবাও খুব একরোখা মানুষ। প্রীতির বাবা আর
রনের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তোমরা হয়তো প্রীতির বাবাকে ওইভাবে সামনে থেকে কখনো দেখোনি, তবে হ্যাঁ আমিও দেখিনি। তো বলতে পারো দিদিভাই তুমি কি করে বলো, কারণ আমি প্রীতির পাড়ার থেকে অনেকের মুখ থেকে শুনেছি যে প্রীতির বাবা কিন্তু যতটা দেখতে মনে হয় ওরকম না, একটু উনি কিন্তু রাগী মানুষ, বড্ড রাগী। আর রনও কিন্তু ওইরকম। আর রন যে ওরকম সেটা তোমরা বুঝতেই পারছো। শোনো, এই যে বলো না যে তোমরা এখনো একজন আরেকজনকে ভালোবাসো, তাহলে কেন এরকম করছো? তোমরা মিলে যাও না, তোমরা একসাথে থাকো না। বিশ্বাস করো, তোমরা হয়তো বলবে ওদের সম্পর্কটা কখনোই ভালো আর হবে না, কারণ এত এত কিছু ঘটে গেছে ওদের লাইফে, না এত কিছু ঘটে গেছে, এরা কখনোই আর ভালো থাকতে পারবে না। এরা এখন প্রশ্ন তুলছে একজনের আরেকজনের উপরে যে কে কাকে দাঁড় করিয়েছে, কাকে পাবলিক বেশিটা ভালোবেসেছিল আগে। দেখো, যেমন প্রীতি রনকে চিনিয়েছে, তেমনি রনও কিন্তু প্রীতির জন্য অনেক কিছু করেছে। প্রীতি আজকে যেই সম্মানটা এখন পাচ্ছে না, এই জায়গাটায় আসতে প্রীতির অনেক কাল লেগে যেত যদি রন এই সময় না ঢুকতো, ওর পাশে গিয়ে না দাঁড়াতো। তেমনি রনকেও এত মানুষ চিনতো না, এত ফ্যান ফলোয়ার হতো না যদি প্রীতি না থাকতো একটা সময়, প্রথম দিকের কথা বলছি। তো দুজনই দুজনের জন্য সত্যিকারের অনেক করেছে। হুম। তো কেউ কম করেছে কেউ বেশি করেছে ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, দুজনেই দুজনের জন্য করেছে। তবু বলবো আমার ব্যক্তিগত ভাবে যেটা মনে হয়, দেখো আমি জানি কোনো সম্পর্ক ভেঙে ফেলা খুবই ইজি, সেই সম্পর্ক গড়ে তোলা সত্যিই খুব কঠিন, কিন্তু কিছু সম্পর্ক আছে গড়ে তুললে না সেটা আরও বেশি খারাপ হয়ে যায়। কারণ আমরা বুঝতে পারছি এই সম্পর্কটা কখনোই ভালো সম্পর্ক হবে না, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই বেটার হবে। তো চলো, আমার এইটুকু বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, শুভরাত্রি।